هو واحد القهار هو فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كلها وإذا فسدت فسد الجسد كلها إلا وهي القلب أو كما قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এভাবে মুখ বন্ধ করে থাকলে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে আমাদেরকে দরুদ পড়া উচিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, एक चीज फूल आमी, एक चीज फूल आमी মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দক্ষিণ ধর্মপুর জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের রওনকে মাহফিল খ্যাতিমান মুফাসসিরে কোরআন দক্ষিণ মহাখালী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। আজকের মাহফিলের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন জনাব আলমগীর সাহেব, সভাপতি দক্ষিণ ধর্মপুর জামে মসজিদ। এছাড়াও মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, ফুজালাই আযম, আমার সামনে উপস্থিত তালেবুল ইলম, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালের সতী সাধবী মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আলী শান দরবারে, যে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার মতন, বসার মতন তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাজদারে মদিনা করে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাথে সাথে আমরা ওই সকল শুহাদায়ে কেরামদেরকে স্মরণ করছি, যে সকল শুহাদায়ে কেরাম দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আল্লাহর এই জমিনের মধ্যে শহীদি তামান্না নিয়ে নিজেদের শরীরের রক্ত মুবারক জমিনের মধ্যে বিলীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কথা দীর্ঘ করব না। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারীমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একখানা হাদিস নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি পাঠ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা যারা ঈমানদারদের খাতায়, ঈমানের খাতায় নিজের নামকে লিপিবদ্ধ করেছ, তোমাদের জন্য দুইটা কাজ। কয়টা কাজ? প্রথমটা হচ্ছে আমানুত্তাকুল্লাহ, তোমরা ঈমান এনেছ, ভয় করবে আল্লাহকে। কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা সৎ মানুষ, তাদের সঙ্গী সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা সৎ লোকদের সঙ্গী হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একটা কথা সমাজের মধ্যে প্রচলন রয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস। সৎ মানুষদের সাথে হাঁটলে, সৎ ব্যক্তিদের সাথে হাঁটলে সৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। আতরওয়ালার সাথে হাঁটলে আতরওয়ালার গ্রাম পাওয়া যায়, দুর্গন্ধ মানুষের সাথে হাঁটলে তার থেকে দুর্গন্ধ পাওয়া যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় ওয়া কুনু মা'আস সাদিকিন নয়, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমানুত্তাকুল্লাহ। ঈমান আনয়নের পরই ভয় করব আমরা একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। একজন মানুষ যখন মুশরিক থেকে
কালিমা পাঠ করে, তখন তার পরিচয় হয় মুমিন। তার পরিচয় কি হয়? তার পরিচয় হয় মুমিন। সে মুমিন হয়ে গেল কালিমা পাঠ করার পরে। সে যখন ইসলামের বিধিবিধানকে মেনে নিল, কোরআনের বিধিবিধানকে যখন সে মেনে নিল, আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে যখন সে মাথা নত করে দিল, তার পরিচয় হয়ে যায় মুসলিম। তার পরিচয় কি হয়? মুসলিম। সে মুসলিম হয়ে গেল, ইসলামকে সম্পূর্ণরূপে মেনে নিল, তাকওয়ার মানদণ্ডে উন্নীত হলো, তার পরিচয় হলো মুত্তাকি। তার পরিচয় কি হলো? তার পরিচয় হলো মুত্তাকি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যদি ওই তাকওয়ার মানদণ্ডে নিজেদেরকে উন্নীত করতে চাই আমরা, তাহলে শুধুমাত্র কালিমা পাঠ করার পরে বসে থাকলে চলবে? বসে থাকলে চলবে না। তিনটা ধাপ অতিক্রম করে আমাদেরকে মুত্তাকিদের খাতায় নামকে লিপিবদ্ধ করতে হবে। কোরআন এবং সুন্নাহের ভাষায় তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা এবং আশাকে তাকওয়া বলা হয়। মান্তিকের ভাষায় এই তাকওয়ার আরো অসংখ্য অগণিত অর্থ রয়েছে, কিন্তু কোরআন এবং সুন্নাহের ভাষায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তিনার প্রতি আশাকেই তাকওয়া বলা হচ্ছে। এই তাকওয়ার যদি আমরা সহজ সরল সংজ্ঞা দিতে যাই, তাহলে এর সহজ সরল সংজ্ঞা হবে, দুনিয়ার বুকে আমি অসংখ্য অগণিত সম্পদের মালিকানা লাভ করলাম, অনেক অট্টালিকা গঠন করলাম, ফুল এডুকেটেড পারসন, একবারে উচ্চ শিক্ষিত মানুষ হলাম, একবারে অনেক কিছু করে ফেললাম দুনিয়াতে, কিন্তু আমার অন্তরের মধ্যে যদি আমার রবের ভয় না থাকে, তাহলে আমার এই অনেক কিছু করলাম, কোনো কিছু করারই বিন্দু পরিমাণ মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। যদি তাকওয়া থাকে, তাহলে আমি যাই করব সকল কিছুর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে। এই তাকওয়া একজন মুমিনের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাকওয়া কি জিনিস? প্রখ্যাত ইমাম আল্লামা ইদ্রিস শাফি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার একটি সংজ্ঞা দিতে গিয়ে বললেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুজ জাওয়াজির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মধ্যে যা কিছু নিয়ে এসেছেন, ওই সকল কিছু এক কথায় মাথা পেতে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার জন্য এই উম্মতদেরকে নির্দেশনা দিয়েছেন, তার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার আরো একটি সংজ্ঞা দিয়েছেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। বললেন, দিনভর রোজা রাখলাম আমি, রাতভর কিয়ামুল লাইল করলাম, রাতভর নামাজের মধ্যে দাঁড়ালাম, অনেক বেশি দান করলাম, অনেক বেশি সাদাকা করলাম, এর নাম তাকওয়া নয়। বরং তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মাথা পেতে মেনে নেওয়া, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, ওই নিষেধ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। একবার নামাজ পড়তে পড়তে আমি কপালের মধ্যে দাগ ফেলে দিলাম, কিয়ামুল লাইল করলাম রাতের পর রাত, দিনের পর দিন আমি রোজা রাখলাম, অনেক বেশি দান করলাম, সাদাকা করলাম, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে দূরে থাকতে বলেছেন, এর নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার আরো একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় এবং আস্থা কি জিনিস? ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি? তাকওয়া নাকি এমন জিনিস, ওই তাকওয়া যদি না থাকে তাহলে দুনিয়ার জীবনের কোনো কাজ, দুনিয়ার জীবনের নামাজ, দুনিয়ার জীবনের রোজা, দুনিয়ার জীবনের হজ কোনো কিছুই নাকি কাজে আসে না। ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা একটা প্রশ্ন করে দিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, আপনি জীবনে এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা যেই রাস্তাটা অত্যন্ত সরু একটা রাস্তা? শুধু সরু রাস্তা নয়, ওই রাস্তার দুই পাশে দুই ধারে রয়েছে কাঁটাযুক্ত গাছ। ও ওমর, আপনি এমন রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উবাই ইবনে কাব, আমি এমন রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কিভাবে হেঁটেছেন? আপনি আমাকে একটু বিবরণ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ওই রাস্তা দিয়ে আমি হাঁটার সময় খুবই সতর্কতার সহিত হেঁটেছিলাম। আমার কাপড়গুলোকে অত্যন্ত আঁটো ভাবে ধরে আমি হেঁটেছিলাম, যাতে আমি আঘাতপ্রাপ্ত না হয়ে যাই, যাতে আমার শরীর আঘাতপ্রাপ্ত না হয়ে যায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর, এর নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, এর নামই হচ্ছে তাকওয়া। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাতে চেয়েছেন, ওগো ওমর, আপনি যে সমাজের মধ্যে বসবাস করেন, যেই দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে আপনি বসবাস করেন, ওই রাষ্ট্রের মধ্যে হত্যা থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে দর্শন থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে হামলা মামলা গুম থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির সাথে সংযুক্ত থাকতে পারে। কিন্তু আপনি একজন মুত্তাকি, আপনি একজন মুমিন মানুষ, নিজেকে মুমিন বলে দাবি করেছেন, নিজেকে আপনি মুত্তাকি বলে দাবি করেছেন। এখন আপনার কাজ হবে, আপনার সমাজের মধ্যে যেই হত্যা রয়েছে, যেই হামলা রয়েছে, যেই মামলা রয়েছে, যেই গুম রয়েছে, যে জুলুম রয়েছে, এই অন্যায় কাজগুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। আপনি যে সমাজে বসবাস করেন ওমর, ওই সমাজের মধ্যে অসংখ্য গণিত পাপ থাকতে পারে, ওই সমাজের প্রত্যেকটা মানুষ নাফরমানির মধ্যে থাকতে পারে, ওই সমাজের প্রত্যেকটা মানুষ জুলুমবাজ হতে পারে। ওগো ওমর, আপনি তো নিজেকে মুত্তাকি বলে দাবি করেন, তাহলে আপনার কাজ হবে আপনি ওই জুলুম থেকে দূরে থাকবেন, অর্থাৎ জুলুমের সাথে যাতে আপনার কোনো সম্পর্ক না থাকে, তবে আপনার পরিচয় হচ্ছে মুত্তাকি। শুধু এখানেই শেষ নয়, আপনার এর পরবর্তীতে কাজ হবে আপনার পরিবার পরিজন, আপনার সমাজের আশপাশের যে সকল মানুষগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষকে আপনি বাঁচিয়ে রাখবেন জুলুম থেকে, প্রত্যেকটা মানুষকে আপনি অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। আর এটা হচ্ছে আপনার 2 নাম্বার কাজ। আপনার 3 নাম্বার কাজ হলো, আপনি প্রথমে নিজে বাঁচবেন, এরপরে সমাজের মানুষদেরকে বাঁচাবেন। এরপরে আপনার কাজ হলো, যেখানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে মিথ্যা তহমত দেবে, যেখানে ইসলামের বিরুদ্ধে মানুষ অবস্থান করবে, এটা আপনার কাছে খবর আসা মাত্র সাথে সাথে আপনি এর প্রতিবাদ জানাবেন, আপনি এর বিপক্ষে অবস্থান করবেন। এর নামই হচ্ছে তাকওয়া। শুধু আপনি নিজে বাঁচবেন, এটার নাম তাকওয়া নয়। নিজেই বেঁচে গেলেন, এর নাম তাকওয়া নয়। প্রথমে আপনি নিজে বাঁচবেন, এরপরে আপনার সমাজ, আপনার পরিবার পরিজনদেরকে, আপনার ভাইকে আপনি বাঁচাবেন,
এরপরে যেখানেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হবে, সাথে সাথে আপনি এর প্রতিবাদ করবেন, সাথে সাথে আপনি এর প্রতিকার করবেন। এর নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকওয়া, একবারে আল্লাহকে ভয় করলাম, নিজে বেঁচে গেলাম, এই বাঁচা কোনো লাভ নাই। যখন আমি আমার ভাইকে নিয়ে বাঁচবো, আমার পরিবারকে নিয়ে যখন আমি বাঁচবো, আমি শুধু নিজে বাঁচলাম না, আমার সমাজের প্রত্যেকটা মানুষকে আমি হেফাজত করলাম, হেফাজত করে আমি ইসলামের পথে অটুট থাকলাম, আমি তাকওয়ার মানদণ্ডে নিজেকে দাঁড় করালাম, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের পরিচয় হবে মুত্তাকি। এর পরবর্তীতে আসেন তাকওয়ার অসংখ্য গণিত সংজ্ঞা হলো আল্লাহ যা নিয়ে এসেছে, রাসূল যা করতে বলেছেন, রাসূল যা করেছেন, এর নাম তাকওয়া। নিজে বাঁচলাম, সমাজকে বাঁচালাম। এখন তাকওয়া যেই জায়গায় থাকে, ওই লজিংটা, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন আছে না নাই? আছে। তাকওয়া যেমন আমাদের ইবাদতের মূল কেন্দ্রবিন্দু, তাকওয়া না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। তাকওয়া থাকার জায়গাটাও অত্যন্ত দামি একটা জায়গা। তাকওয়া থাকে যেই জায়গায়, ওই জায়গাটাকে আমরা সহজ ভাষায় হৃৎপিণ্ড বলি। সহজ ভাষায় ওই জায়গাটাকে আমরা কি বলি? হৃৎপিণ্ড। আমরা সেটাকে কলব বলে থাকি। ওই কলব, ওই হৃৎপিণ্ড, আজকে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, দৈনিক শতবার পাম্প করে নার্ভের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে রক্তকে পৌঁছে দেয়। ওই হৃৎপিণ্ড একবার সম্প্রসারণ হলো, আরেকবার সংকুচিত হলো। সম্প্রসারণ হওয়ার পরে যদি সংকুচিত না হয়, কিংবা সংকুচিত হওয়ার পরে যদি সম্প্রসারণ না হয়, তাহলে একজন মানুষের যে জিসমের মধ্যে, শরীরের মধ্যে রূহ অবশিষ্ট থাকে, তখন তার পরিচয় হয়ে যায় মাইয়িত। এই তাকওয়াও থাকে সেই দামি জায়গায়, শরীরের যে দামি একটি অঙ্গ হৃৎপিণ্ড, কলবের মধ্যে তাকওয়া অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে মানুষের দেহকে, কত চমৎকার করে মানুষের এই জিসমকে, মানুষের এই শরীরকে সাজিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদ মুদগাতান ইযা সালাহাত সালুহাল জাসাদ কুল্লুহা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু ইল্লা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদ মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, মানুষের শরীরের মধ্যে এমন একটি মাংস রয়েছে, এমন একটি গোশতের অংশ রয়েছে, সালাহাত সালুহাল জাসাদ কুল্লুহা, ওই গোশতের টুকরাটা, ওই গোশতটা, ওই মাংসটা যদি ভালো হয়ে যায়, ওই মাংসটা যদি পুত পবিত্র হয়ে যায়, তাহলে ওই মাংসের পুরো শরীরের মানুষটাই পুত পবিত্র হয়ে যায়। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি, মানুষের শরীরের মধ্যে ওই গোশতের টুকরা যদি পুত পবিত্র হয়ে যায়, ওই গোশতের টুকরা যেই মানুষের শরীরের মধ্যে আছে, ওই পুরো মানুষটাই পুত পবিত্র হয়ে যায়। এরপরে বললেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, ওই একটি গোশতের টুকরা যদি মন্দ হয়ে যায়, তাহলে ওই গোশতের টুকরার 3.5 হাত বডির পুরো মানুষটাই মন্দ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ইল্লা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়, তাহলে 3.5 হাত বডির পুরো মানুষটাই ভালো হয়ে যায়। ওই গোশতের টুকরাটা যদি মন্দ হয়, তাহলে পুরো 3.5 হাত বডির মানুষটাই মন্দ হয়ে যায়।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে বোঝা গেল, যদি আমি নিজেকে মুত্তাকি হিসেবে পরিচয় দিতে চাই, যদি মুত্তাকিদের খাতায় নিজের নামটা লিপিবদ্ধ করতে চাই, সর্বপ্রথম আমাকে আমার কলব পরিচ্ছন্ন, কলবকে সর্বপ্রথম পুত পবিত্র করতে হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? পুত পবিত্র করতে হবে সর্বপ্রথম আমাদের কলবকে। যদি কলব পুত পবিত্র হয়ে যায়, তাহলে আমাদের পুরো জিসিমটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র হওয়ার সুযোগ দেবেন। আর যদি কলব নাফাক হয়ে যায়, কলবের মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা বাদ দিয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা থাকে, দুনিয়ার প্রতি মহব্বত থাকে, তাহলে ওই কলব আমাদের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য সর্বপ্রথম যদি আমরা নিজেদেরকে পুত পবিত্র করতে চাই, আমাদেরকে কলব পুত পবিত্র করতে হবে। আমরা যদি খোলাফায়ে রাশিদার চেতনায়, আমরা যদি উমাইয়া আব্বাসী ওসমানীয় খেলাফতের চেতনায় যদি নিজেকে উদ্ভাসিত করতে চাই, আমরা যদি মামলুক থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য পর্যন্ত মুসলিম খেলাফতের যেই শক্তি, যে ইমানি বলিয়ান, ওই বলে যদি আমরা নিজেদেরকে উদ্ভাসিত করতে চাই, তবে আমাদেরকে সর্বপ্রথম নিজেদেরকে ইমানের যে দ্বার রয়েছে, ওই ইমানকে দ্বার দিতে হবে। আমাদের কলবকে পুত পবিত্র করতে হবে। যদি কলব পুত পবিত্র হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে পরিচ্ছন্ন করে দিবেন, যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। বলিয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। বলিয়া আমিন। এখন আমি মুত্তাকি হয়ে গেলাম, মুত্তাকি তাকওয়া থাকার যে লজিং রয়েছে, ওই কলবটাকে আমি পুত পবিত্র করলাম। এখন আমি যদি মুত্তাকি হই, আমার কি লাভ? আমরা দুনিয়াতে কোনো কাজ করতে হলে লাভ খোঁজ করি না? এখন আল্লাহ বলেছে মুত্তাকি হও, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা বললেন। এখন আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে অবশ্যই এখানে কোনো লাভ প্রয়োজন আছে না? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 40টা আয়াত নাজিল করেছেন। কোন মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন পুরস্কার দিবেন? সুবহানাল্লাহ। একটা দুইটা আয়াত নয়, পুরোপুরি 40টা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আমার কোন বান্দা যদি মুহসিন হয়, আমার কোন বান্দা যদি মুত্তাকি হয়, তাহলে আমি আল্লাহ আমার ওই বান্দাকে 40টা পুরস্কারে ভূষিত করব। সুবহানাল্লাহ। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দুনিয়ার কোন বান্দা যদি, আমার দুনিয়ার কোন ব্যক্তি যদি নিজেকে তাকওয়ার মানদণ্ডে উন্নীত করে, আমার কোন বান্দা যদি নিজেকে মুত্তাকির খাতায় নাম লেখাতে পারে, তাহলে তার প্রথম লাভ হবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাকে সাহায্যের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। যদি সে মুত্তাকি হয়ে যায়, তাহলে তার প্রথম লাভ হচ্ছে, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে সাহায্যের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার মুহসিন বান্দা, যারা আমার মুত্তাকি বান্দা, যাদেরকে আমি আল্লাহ বড্ড বেশি ভালোবাসি, যারা ঈমানদারদের খাতায় নিজের নামকে লিপিবদ্ধ করতে পেরেছে, যারা তাকওয়ার মানদণ্ডে নিজেকে উন্নীত করতে পেরেছে, আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছি, ওই সকল বান্দারা বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য পাবে। সুবহানাল্লাহ। যদি আমি মুত্তাকি হতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার ঘোষণা করে দিলেন, বিপদে আপদে মুসিবতে যে কোনো সময় আমার বান্দা আমাকে ডাকবে, সাথে সাথে আমি আল্লাহ আমার ওই বান্দার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার প্রয়োজন আছে না নাই? মুত্তাকি যদি না হই, জীবনের কোন নামাজ, রোজা, হজ, যাকাত, একবারে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলাম, এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে?
যদি এই ইবাদতকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করতে চাই, তবে প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে তাকওয়ার মানদণ্ডে নিজেকে দাঁড় করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, ইসলাম আমাদেরকে যা বলেছেন, তা আমাদেরকে পালন করতে হবে। 2 নাম্বার সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে মুত্তাকি বান্দার পুরস্কার ঘোষণা করলেন। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে সকল বান্দারা নিজেদেরকে তাকওয়ার মানদণ্ড উন্নীত করবে, নিজেরা মুত্তাকি হয়ে যাবে, নিজেরা নিজেদেরকে তাকওয়ার মানদণ্ড উন্নীত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে, তাদের 2 নম্বর পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা। তারা যখন বিপদে পড়বে, তারা যখন মুসিবতের মধ্যে পড়বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, বেঁচে যাওয়ার জন্য একটা রাস্তার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। বিপদে পড়লে বাঁচার জন্য একটা রাস্তার ব্যবস্থা করে দেবেন। মানুষ আজকে চিন্তা করে বিপদে তো পড়লাম, বাঁচবো কিভাবে, কিন্তু সে একবারও অন্তর থেকে যে রব সৃষ্টি করেছেন, যে রব গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন, ওই রবকে একবারের জন্য অন্তর থেকে ডাকে না। যদি ডাকতো, ওই রবকে ডাকার মতো ডাকলে পাওয়া যায় কি যায় না? ডাকার মতো যদি ডাকতে পারি, যদি একবারে ছাওয়ার মতো চাইতে পারি, ওই রব দিতে কখনো নারাজ হয়? কখনো নারাজ হয় না। ছাওয়ার মতো চাইতে জানলে, ডাকার মতো ডাকতে জানলে, বলার মতো বলতে জানলে, ওই আল্লাহ আমাদেরকে সর্বস্ব দিয়ে সহযোগিতা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিনের যেই সকল বান্দারা নিজেদেরকে তাকওয়ার মানদণ্ড উন্নীত করবে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে, ওই সকল বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রথমে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে আমি তাকে সাহায্যের সুসংবাদ দিচ্ছি। কিসের সুসংবাদ? সাহায্যের সুসংবাদ দিচ্ছি। এরপরে বললেন বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে আমি তাকে আকস্মিক বিপদ থেকে যে বাঁচার জন্য পন্থা রয়েছে, রাস্তা রয়েছে, আমি ওই রাস্তার ব্যবস্থা করে দেব। এরপরে বললেন আমি আমার বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, এমন জায়গা থেকে রিজিকের সোর্স তৈরি করে দেব, যা সে কখনো কল্পনাও করতে পারবে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলল, যদি তোমরা মুত্তাকি হও, তাহলে আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। এখন আমরা যদি বিপদে পড়ি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য না চাই, উল্টা আরো গুনার পথটা বেছে নিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলল, গুনাহ ত্যাগ করো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে বাঁচার জন্য রাস্তা তৈরি করে দেব। আমরা কি করি? গুনার পথটাকে বেছে নিই। প্রথম উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। একজন মানুষ মনে করেন বিপদের মধ্যে পড়লো, বিপদে পড়ে সে সিগারেট ধরালো। কি ধরালো? সিগারেট ধরালো। সিগারেট হালাল না হারাম? সুস্পষ্ট ভাবে হারাম। সে সিগারেট ধরালো, বলল কেন আপনি এখন সিগারেট ধরালেন? বলিয়েন না আর ভাই, বিপদের মধ্যে পড়ছি। এখন বিপদের মধ্যে পড়ার পরে তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। সে ওই সাহায্য না আছে, উল্টো কি করেছে? গুনার মধ্যে নিজেকে ঝাঁপিয়ে দিয়েছে। 2 নাম্বার উদাহরণ নেন। মনে করেন কোন মানুষ ঋণগ্রস্ত হয়েছে, সে ওই ঋণ থেকে বাঁচার জন্য সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এখন ওই ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য না আছে, সে গিয়েছে সুদী ব্যাংকগুলা থেকে দাঁড় করার জন্য। এখন সে কি আল্লাহর উপর আস্থা রেখেছে? সে কি তাকওয়ার মানদণ্ডে নিজেকে দাঁড় করাতে পেরেছে?
যদি সে নিজেকে তাকওয়ার মানদণ্ডে দাঁড় করাতো, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সে ডাকার মতো ডাকতে জানতো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের সোর্স তৈরি করে দিতেন যা সে কখনো কল্পনাও করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া যে শুধু আজকে আমাদের জামানায় তাকওয়ার ওয়াজ চলে এমন নয়। আমাদের সালাফরা, সালফে সালেহিনরা পর্যন্ত নিজেদেরকে তাকওয়ার মানদণ্ড উন্নীত করার জন্য, তাকওয়ার সারিতে নিজেদেরকে দাঁড় করানোর জন্য সময়ের পর সময় তারা প্রচেষ্টা করেছেন, নিজেরা প্রতিযোগিতা করেছেন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার কাতারে নিজেদেরকে শামিল করানোর জন্য। ছোট্ট একটা তারিখ বলে, ইতিহাস বলে শেষ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেলাফতে থাকাকালীন অবস্থায় একজন বেদুইন দুধ নিয়ে আসলো। কি নিয়ে আসলো? দুধ নিয়ে আসলো। বলল, আমিরুল মুমিনিন, আপনি আমার থেকে দুধটাকে গ্রহণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধকে খুব বেশি পছন্দ করতেন। নেওয়া মাত্রই মুখের মধ্যে দিয়ে ওই দুধ খেয়ে ফেললেন। এরপরে স্মরণ হলো, আমি যে দুধ খেলাম এটা কি হালাল না হারাম? আমি তো একবারের জন্য তাকে জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করলেন, ও বেদুইন, ও আমার ভাই, তুমি এই দুধকে কোথায় থেকে নিয়ে এসেছ? সে জবাব দিল, আমিরুল মুমিনিন, আমি তো গরিব মানুষ, আমি আমার জন্য গাবি কোথায় থেকে পাবো? এটা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে আমাকে যে আমানত দেওয়া হয়েছে, আমার জন্য রিজিকের যে বন্দোবস্ত করা হয়েছে, তা থেকে আমি আপনার জন্য ব্যবস্থা করলাম। আমিরুল মুমিনিন সাথে সাথে মুখের মধ্যে, জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে ওই দুধগুলোকে বের করে ফেললেন। বললেন, ও আমার ভাই, তুমি আমার জন্য দুধ নিয়ে এসেছ, ঠিক নিয়ে এসেছ আমার জন্য, আমি খুশি হয়েছি। কিন্তু আমি যদি এখন ইন্তেকাল করি, আমাকে আমার আল্লাহ প্রশ্ন করবে, ও ওমর, তুমি অমুক জায়গা থেকে দুধ খেয়েছ, বাইতুল মাল থেকে তুমি দুধকে খেয়ে ফেলেছ, তখন আমি কি জবাব দেব? তখন আমি আমার কাছে কি জবাব দেব? আমার কাছে তো কোনো জবাব নাই। তুমি দুধ আমাকে দিয়েছো, এটা হাদিয়া, ঠিক আছে, কিন্তু এই দুধটা তো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে এসেছে। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে বলে, এই দুধ তো বাইতুল মালের দুধ, তুমি কেন খেলে? তখন আমি ওমর কিভাবে জবাব দেব? সুবহানাল্লাহ। এর নামই হচ্ছে তাকওয়া। আমাদেরকে নিজেদেরকে তাকওয়ার মানদণ্ডে উন্নীত করতে হবে। যদি আমরা তাকওয়ার মানদণ্ডে নিজেকে দাঁড় করাতে পারি, তবে আমাদের রব আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা আমার মুহসিন বান্দা, যারা আমার মুত্তাকি বান্দা, আমি আমার ওই সকল মুত্তাকি, আমি আমার ওই সকল মুহসিন বান্দাদেরকে বড্ড বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হওয়ার যে প্রতিযোগিতা রয়েছে, ওই প্রতিযোগিতার মধ্যে নিজেদেরকে দাঁড় করাতে হবে। নিজেকে যদি আমরা ওই মুত্তাকি হওয়ার প্রতিযোগিতায় দাঁড় করাতে না পারি, তাহলে আমার জীবন, আমার মরণ, এই জীবনের বুকে, এই দুনিয়ার বুকে এসে আমি যত ভালো কাজই করি না কেন, যদি আমি মুত্তাকি পরিচয় নিয়ে আমার রবের সামনে যেতে না পারি, তাহলে আমার কোনো কাজের মূল্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, কোনো কাজের মূল্যই দেবেন না। যদি আমি আমার যথাযথ হক আদায় করে নিতে চাই, তবে আমার উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, ওই কাজগুলো মনে প্রাণে দৃঢ়তার সাথে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ ফরজ, ওই নামাজের হক আমাদেরকে আদায় করতে হবে, যাকাতের হক আদায় করতে হবে, জিকিরের হক আদায় করতে হবে, তাসবির হক আমাদেরকে আদায় করতে হবে, সাদাকার হক আমাদেরকে আদায় করতে হবে। তবেই নিজেরা নিজেদেরকে মুত্তাকি বলে পরিচয় দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিক্ষা বলে শেষ করব। যদি আমরা নিজেদেরকে মুত্তাকি পরিচয় দিতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে নিজেদের কলবকে পরিচ্ছন্ন করতে হবে। কি করতে হবে? সর্বপ্রথম আমাদের কলবকে পরিচ্ছন্ন করতে হবে। এরপরে আল্লাহ যা বলেছে, রাসূল যা করেছে, আমাদেরকে তাই করতে হবে। যদি আমরা মুত্তাকি হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ভালোবাসবেন। সময় সংক্ষিপ্ত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।